হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে পমফ্রেট মাছের একটা রেসিপি, মানে সর্ষে পমফ্রেট। এদিকে আমি পমফ্রেট মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ আর একটুখানি সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আর নিয়েছি এই দু রকমের সর্ষে, সাদা কালো, নিয়ে ভালো করে বেটে আর ওটাকে আমি মানে সর্ষে বাটাটাকে ছেঁকে নিয়েছি একটা ছাঁকনির মাধ্যমে। আর এদিকে আমি একটা মশলা রেডি করব। 1.5 চামচ জিরের গুঁড়ো নিয়েছি আর পরিমাণ মতো হলুদ নিয়েছি, নিয়ে ভালো করে জল দিয়ে গুলিয়ে নেব। আর এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল, মানে মাছ ভাজার জন্য যতটা তেল দরকার ততটুকু তেল দিয়ে দিয়েছি এখানে। তেলটা যে একটুখানি গরম হয়েছে, আমি খুন্তিটা দিয়ে নাড়িয়ে নেব। নাড়ানোর পরে আমি একটুখানি হলুদ দিয়ে দিয়েছি। আর এদিকে আমার পুরোপুরি তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দেবো। আমি দুটো মাছই একসাথেই ভেজে নেব, যেহেতু আমি পরিমাণ মতো তেল দিয়েছি। কিছুক্ষণ ভেজে মাছটা আমি উল্টে দেব। এদিকে দেখতে পাচ্ছ আর এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পরে দুটো মাছই আমি একইভাবে উল্টে দেব। আর বেশ কিছুক্ষণ আমি আরেকটা পিঠ হতে দেব। হওয়ার পরে যে একটু লাল লাল প্রথম পিঠের মতো হয়ে যাবে, লাল লাল ভাজা হয়ে যাবে, তখন আমি এক এক করে মাছটাকে তুলে নেব। এদিকে আমি মাছটাকে তুলে নিয়েছি। দেখতে পাচ্ছ আমার খুব কড়া করে মাছটা ভাজিনি, যেহেতু নোনা মাছ তো তাই জন্য খুব কড়াও ভাজিনি, খুব আবার হালকাও ভাজিনি, মিডিয়াম মতো ভেজেছি। ভাজার পরে আমি তুলে নিয়েছি। ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে ফোড়ন দেওয়ার পরে আমি ওই যে মশলাটা গুলে রেখেছিলাম, জিরে আর ধনের গুঁড়ো আর হলুদ, ওই মশলাটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটুখানি নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পরে ওই যে আমি সর্ষে বাটাটা রেখেছিলাম, সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। আর সর্ষে বাটার সাথে আমি একটুখানি জল মিক্সড করেছি, যেহেতু আমি ছেঁকেছি তো সেই কারণে আমি জলটা দিয়েছি। দিয়ে আমি আর এখানে জলটা দেব না রান্নাতে, যে একটুখানি হালকা ফুটে উঠবে তখন আমি কাঁচা লঙ্কা দিয়ে আমি নেড়ে নেব কিছুক্ষণ। দেখতেই পাচ্ছ কত সুন্দর আমার হয়ে আসছে। আর এদিকে যে ফুটে এসছে, আমি এখন দিয়ে দিলাম নুন, স্বাদ মতো নুন দিয়েছি। আগে আমি নুনটা দিইনি, যেহেতু যখন ঝোলটা টেনে নেবে তখন নুনটা টান টান লাগবে, সেই কারণে আমি নুন দিইনি। যে ঝোলটা হালকা টেনে গেছে তখন আমি এক এক করে মাছটা দিয়ে দেব। দিয়ে আমি এবারে ভালো করে ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফোটানোর পরে আমি আবারও খুন্তি দিয়ে উল্টে নিয়েছি। দেখতে পাচ্ছ মাছটাকে ভালো করে ঝোলের ভিতর ডুবিয়ে দিয়েছি। ডুবিয়ে আমি এবারে পুরো হাই ফ্লেমে মাছটাকে ফোটাবো। ফোটানোর পরে আমি দিয়ে দিয়েছি একটুখানি নুনটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব আর মাছটাকে উল্টে দেব। উল্টানোর পরে দেখতে পাচ্ছ আমার অলরেডি মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, মানে সর্ষে পমফ্রেটটা রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম কিছুটা কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব। নামানোর আগে আমি আবারও ওই খুন্তিটা দিয়ে মাছটাকে নাড়িয়ে নিয়েছি, যাতে সর্ষের তেলটা পুরো ঝোলটাতেই যায়। এদিকে আমি নামিয়ে নেব। নামানোর পরে দেখতেই পাচ্ছ কত সুন্দর আমার কালার চলে এসছে। সর্ষে পমফ্রেট যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তোমরাও এইভাবে করো। থ্যাংক ইউ।